নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। অপূর্ব একটি আলোচনা। আমাদের অনেকেরই মনে ভগবান সম্পর্কে নানা প্রশ্ন ঘোরাফেরা করে। সেই সব প্রশ্নের অসাধারণ উত্তর দিয়েছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। একবার এক ভক্ত প্রশ্ন করছেন মহারাজকে, মহারাজ, ভগবানকে কিভাবে দর্শন করা যায়? মহারাজ বলছেন, নানাভাবে ভগবানকে দর্শন করা যায়। চর্মচক্ষে ঠাকুরকে কেউ কেউ দেখতে পায়। ঠাকুর যেমন বলছেন, সাদা চোখে দেখেছি, ভগবানকে আবার দিব্য চক্ষু দ্বারা দর্শন করা যায়। ভাগবতে আছে, বিশ্বরূপ দর্শনের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তোমাকে দিব্য চক্ষু দেব। কথামৃতে আছে, চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ ভ্রমণ করছিলেন, দেখলেন একজন গীতা পড়ছে, আরেকজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে, কেঁদে চোখ ভেসে যাচ্ছে। চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তুমি এসব বুঝতে পারছো? সে বললে, ঠাকুর, আমি শ্লোক এসব কিছু বুঝতে পারছি না। তিনি জিজ্ঞাসা করলেন, তবে কেন কাঁদছো? ভক্তটি বললেন, আমি দেখছি অর্জুনের রথ, আর তার সামনে ঠাকুর, আর অর্জুন কথা করছেন, তাই দেখে আমি কাঁদছি। অন্তরে তিনি আছেন, তাকে ধরব কি করে? নির্দিষ্ট করে বলুন না মহারাজ। নির্দিষ্ট করে বললেও সব তো তোমার উপযুক্ত নয়। তাহলে অন্তরে যদি তাকে ধরতে পারো, তাহলে কোনো কথাই নেই, আর কোনো প্রশ্নই নেই। তুমি তোমার মনের মতো করেই চলো। তোমাকে বিচার করতে হবে, বিচার করে সেইটা করতে হবে। শুধু তিনি করাবেন, তুমি কোনো দায়িত্ব নেবে না, তা তো হয় না। অভিমান করে ছেড়ে দিলে চলবে না, ধরে থাকতে হবে। কত যন্ত্রণা দেবেন তা তিনিই জানেন। তিনি যত যন্ত্রণা দিচ্ছেন তা তার কাছে নেবার জন্য। প্রত্যেকবার যন্ত্রণা দিচ্ছেন কাছে টানবার জন্য। আচ্ছা মহারাজ, ভগবান বলতে কি বোঝায়? ভগবান বলতে কি বোঝায় জিজ্ঞাসা করছো? তা কি জানো? যিনি এই সৃষ্টি স্থিতি লয় করছেন, তিনিই ভগবান। অনুভব করা, তাকে অনুভব করতে হয়। সাধারণ চোখ দিয়ে তাকে দেখা যায় না, তার সৃষ্টিকে চোখে দেখে অনুভব করা। ভগবানের জন্ম নেই, মৃত্যু নেই। যে ভগবানের শরণাগত হতে চায়, সে কি প্রার্থনা করবে? যদি মন চায় তবে প্রার্থনা করবে, তবে সেই প্রার্থনার বিষয় হবে ভগবানেতে ভক্তি, সংসারের বিষয় নয়। ভগবানের কথা চিন্তা করতে করতে কি শুদ্ধ হওয়া যায়? তার কথা চিন্তা করতে করতে তোমার যে শুধু কল্যাণ হবে তা নয়, তোমার ভিতরে ক্রমশ শুদ্ধি আসবে, তুমি শুদ্ধ হবে। ব্রহ্ম হচ্ছেন নিত্য শুদ্ধ, তিনি কখনো অশুদ্ধ হন না। তাকে চিন্তা করতে করতে তুমিও নিত্য শুদ্ধ হবে। ব্রহ্মকে চিন্তা করে তুমি ব্রহ্মস্বরূপ হবে, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, অপাপবিদ্ধ হবে। জগতের কথা ভাবছো কেন? ব্রহ্মের কথা ভাবো। ব্রহ্ম হচ্ছে জগতীত তত্ত্ব, যার দ্বারা এই জগৎ পরিচালিত হচ্ছে। কিভাবে ভগবানের সেবা করব মহারাজ? মহারাজ খুব সুন্দরভাবে বলছেন, যাতে তার সন্তোষ হয় তার চেষ্টা করা, এরকম কাজ করা, এমন চিন্তা করা যাতে ভগবান সন্তুষ্ট হয়। কায় মনোবাক্যে করতে হবে। মনের দ্বারা, মন ছাড়া কর্ম হয় না। ভগবান যে বিশ্বদাতা, তাকে কিভাবে বোঝানো যায়? ভক্ত ভগবানের দাস হতে চায়, সে প্রজ্ঞা চায় না। ভগবান কি সরিয়ে দেন? দেখো, তিনি যদি খেলা করেন তবে কাউকে ভালো, কাউকে মন্দ করেন। আর কেউ যদি বলে আর পারছি না, তবে বুড়ি হাতটা বাড়িয়ে দেয়। তিনি সরিয়ে দেবেন কেন? নিজে সরে যায়। তিনি চারিদিকে বিস্তার করে থাকেন। ভগবান দর্শন কি উপলব্ধির ব্যাপার? সাধনা যে জন্য করা, তার উদ্দেশ্য সিদ্ধ হলেই সিদ্ধি লাভ। মনে প্রশ্ন আসতে পারে, তিনি দেখা দেবেন কি? উত্তরে বলা যায়, তিনি ভিতরেই আছেন, আমরাই তাকে দেখছি না। তিনি যখন আমাদের মনে ভাব জাগিয়ে দেবেন, তখন বুঝতে পারব। ভগবানের লীলা বলতে কি বুঝবো মহারাজ?
তিনি মানুষ না হয়েও যখন মানুষ হয়ে আসেন, মানুষের মতো আচরণ করেন, তখন তাকে বলে লীলা। ঠাকুর যখন যেমন খেলা করেন, তখন তাই লীলা। তিনি নিজের জন্য কিছু করেন না, নিজের জন্য কিছু করবেনও না। এই যে এত রোগ ভোগ করলেন, কেন? অপরের জন্যই তো করলেন। তিনি এমন কিছুই করেননি যার জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। এটিই লীলা। ভগবান যখন মানুষের মতো দেহ ধারণ করে আসেন, মানুষের মতোই রোগ ভোগ করেন, এইটি তখন তার লীলা। ভগবান কি আমাদেরও পরীক্ষা করেন? মহারাজ খুব চমৎকার উত্তর দিচ্ছেন মজা করে। দেখো, পরীক্ষা দিতে গিয়ে সাবধান, যদি পাশ করতে না পারো। কেন পাশ করতে পারবো না মহারাজ? হ্যাঁ, তাই তো, তুমি নিজে পরীক্ষক, তুমি পারবে না কেন? ভালো দিন আর খারাপ দিন কোনটি? মহারাজ বলছেন, যে দিন ভগবানের কথা হলো না, সেই দিনই খারাপ দিন। সাধারণত যেদিন মেঘ, জল, ঝড় হয়, সেদিনকে আমরা খারাপ দিন বলি। আসলে তা নয়। যেদিন হরি কথা না হয়, সেদিন খারাপ দিন। আর যেদিন হরি কথা হয়, সেদিন ভালো দিন। ভগবান সম্বন্ধে কি বিভিন্ন মতবাদ আছে মহারাজ? মহারাজ বলছেন, বৈচিত্র্য আছে বলো। বহুরূপী যেমন, ঠিক সেই রকম। হাতির দৃষ্টান্ত এখানে প্রযোজ্য হবে না, কারণ হাতির দৃষ্টান্ত অসম্পূর্ণ। সমগ্র হাতিকে তারা দেখছে না। এখানে বললুম গিরগিটির দৃষ্টান্ত। একই গিরগিটি, কখনো নীল, কখনো হলুদ, কখনো বা সবুজ, এই রকম। ঠাকুরের গল্পে আছে, কতগুলো কানা একটা হাতির কাছে এসে পড়েছিল। একজন লোক বলে দিলে এই জানোয়ারটির নাম হাতি। তখন কানাদের জিজ্ঞাসা করা হলো, হাতিটা কিরকম? তারা হাতির গা স্পর্শ করতে লাগলো। একজন বললে, হাতি একটা থামের মতো। সে কানাটি কেবল হাতির পা স্পর্শ করেছিল। আর একজন বললে, হাতিটা একটা কুলোর মতো। সে কেবল একটা কানে হাত দিয়ে দেখেছিল। এইরকম যারা শুঁড়ে কি পেটে হাত দিয়ে দেখেছিল, তারা নানা প্রকার বলতে লাগলো। তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে, সে মনে করেছে ঈশ্বর এমনি, আর কিছু নয়। গাছের নিচে যে বসে আছে, সে তো গিরগিটির সব রং দেখেছে। হ্যাঁ দেখেছে, তফাৎ বুঝলে? হাতির দৃষ্টান্তের অন্ধের দৃষ্টিটা অসম্পূর্ণ, কিন্তু গিরগিটির দৃষ্টান্ত সম্পূর্ণ। গিরগিটির মধ্যে বৈচিত্র্য আছে। গিরগিটি ভিন্ন ভিন্ন রং নেয় কেন? বৈচিত্র্যের জন্য। তেমনি ভগবান হলেন বিচিত্রতাময়। ঠাকুর বলেছেন, একজন বাহ্যে গেছিল, দেখলে গাছের ওপর একটি সুন্দর জানোয়ার রয়েছে। সে ক্রমে আর একজনকে বললে, ভাই, অমুক গাছে আমি একটি লাল রঙের জানোয়ার দেখে এলাম। সে লোকটি বললে, আমিও দেখেছি, তা সে লাল রং হতে যাবে কেন? সে যে সবুজ রং। আর একজন বললে, না না, সে সবুজ হতে যাবে কেন, কালো, ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে। জিজ্ঞাসা করায় সে বললে, আমি এই গাছতলায় থাকি, আমি সে জানোয়ারটিকে বেশ জানি। তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরো সব কত কি হয়। আবার কখনো দেখি কোনো রঙই নাই। যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে, সেই জানতে পারে তার স্বরূপ কি। সে ব্যক্তি জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন। ভগবানকে ভিন্ন দেখছেন? দেখছেন মানে ভগবান তাকে ভিন্ন ভিন্ন ভাবে দেখা দিচ্ছেন। সেই দেখাতে কোনো সন্দেহ থাকবে না। তিনি শুদ্ধ মনের গোচর। যিনি দেখছেন, তার মন যদি শুদ্ধ হয়, তাহলে অসন্দিগ্ধভাবে ভগবানকে দেখতে পাবেন। গীতায় আছে, ভগবান কারোর পুজো গ্রহণ করেন না। কেন মহারাজ? ভগবান গ্রহণ করেন না কারণ তিনি নির্লিপ্ত। তিনি লিপ্ত হন না। তিনি গ্রহণ করলে তিনি বিকারী হয়ে যেতেন। তাকে দিয়ে তোমার সার্থকতা। আমরা মনে করছি আমাদের সুখ দুঃখ ভগবান ফল দিচ্ছেন। যদি ভাবা যায় যে আমি কর্তা নয়, তাহলে হবে। আমি করছি মনে করেই বলছে, আমি করছি তাই এই ফলটা ভগবান দিলেন। কর্তৃত্ব বোধ আছে, কর্তৃত্ব বোধ ত্যাগ করতে হবে। তার মানে তোমরা ফলের আশা ত্যাগ করলেই হয়ে গেল।
পরমার্থত আত্মা কারো পাপ বা পূজা, জপ হোমাদি রূপ পুণ্য গ্রহণ করেন না। পূর্বোক্ত অবিদ্যা দ্বারা আমি কর্তৃত্ব ও কারয়িত্রিত্বাদি রহিত এই বিবেক জ্ঞান আবৃত বলে প্রাণীগণ মোহগ্রস্ত হয়। অর্থাৎ মোহবশে আমি করি ও করাই, আমি ভোগ করি ও করাই ইত্যাদি ভ্রম করে থাকে। তাকে কাতরভাবে ডাকলে কাজ হবে মহারাজ? নিশ্চয়ই হবে। ঠাকুর বা ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে রয়েছেন। আমরা ঈশ্বরেরই অংশ, তার থেকে আমরা জন্মেছি। কিন্তু আমাদের আমিত্ব দিয়ে সর্বদা আমরা নিজেদেরকে আবৃত করে রেখেছি। এই আমিত্ব থেকে মুক্ত হতে পারলেই তাকে বোঝা যাবে। তখন আমাদের অন্তর বাহির এক হয়ে যাবে, আমরা আমাদের স্বরূপ বুঝতে পারব। কি অপূর্ব সব প্রশ্নের অপূর্ব উত্তর দিয়েছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।